নতুন সূর্য উঠল, আজ আমার জন্মদিন। সো হ্যাপি বার্থডে টু মি। ব্লগটা শুরু করলাম। মর্নিং এভরিওয়ান, আবার একটা সুন্দর সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল। এখন একটু ট্যুরে যাচ্ছি। কোথায় যাচ্ছি? ব্যাঙ্গালোরে। কোন জায়গাটা আছি সব দেখাচ্ছি, আর কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও আপনাদের সাথে থাকবো। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন রানুর ওয়ার্ল্ড চ্যানেল। আপনারা আশীর্বাদ করুন মেয়েকে একটু খুশি দিয়ে, আমরাও যেন খুশিতে খুশিতে কলকাতায় ফিরতে পারি, আমার নিজের আপন শহরে। আর দেরি না করে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। না, এখানে কোনো আমরা গাড়ি বুক করিনি, উবের বুক করে করেই আমরা গেছি। সেটাই সব থেকে কমফর্ট লেগেছে আমাদের। তো এখন আমরা যাব টিপু সুলতান ফোর্ট, মানে টিপু সুলতানের দরবার। কখনো যাইনি, লোকালদের জিজ্ঞেস করলাম। আর এই দেখুন বাস, খুব ভাল লাগলো বাস দেখে। তো এখন আমরা রওনা দিলাম টিপু সুলতানের ফোর্ট। ব্যাঙ্গালোর ফোর্ট যাব, কাছাকাছি নাকি পাশাপাশি। তো ঘুরে দেখি, লোকালটাই ঘুরি, আর কোথায় যাব বলুন। নন্দী হিলস যাওয়ার ইচ্ছা ছিল, তবে হবে কি না জানি না। তো চলে এলাম টিপু সুলতান ফোর্ট। এখানে অনেক ফর্মালিটি অনলাইনে বুক করতে হয়, যেটা আমরা জানতাম না। এখানে এসে নতুন নতুন নিয়ম দেখলাম। আর নতুন নতুন যারা মানে একদমই অনলাইনে হ্যাবিচুয়েটেড না, তাদের কিন্তু প্রবলেম হবে। যেহেতু আমার মেয়ে গেছিলো, তাই আমাদের অতটা প্রবলেম হয়নি। ঝটপট অনলাইন থেকে বুক করে নিয়েছিল, টিকিটও কেটে নিয়েছিল। আর এই যে দেখুন ভারতের জাতীয় পতাকা, আর ভীষণ সুন্দর জায়গাটা, এত ভালো লাগছে যে কি বলবো। আর এই দেখুন দরবার, এসে গেলাম। গায়ে কাটা দেয়, রাজা রাজরাদের ব্যাপার। আর এগুলো তো সুলতান, নবাব, বেগম। আমি এখন দাঁড়িয়ে আছি টিপু সুলতান প্যালেসে। এবার উপরে যাব, দেখি উপরে কি কি আছে। ওই যে প্যালেসটা, ওই উপরে প্যালেসটা স্টার্ট। তো দেখুন উপরে উঠছি, সিঁড়িগুলো অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু ওরা ওভাবেই রেখে দিয়েছে। ওভাবেই রাখলে মানে পুরনো যে স্থাপত্য, ভাস্কর্য, শিল্প, এগুলো সম্বন্ধে সব আইডিয়া পাওয়া যায়। আর সিঁড়িগুলো দেখুন, এই যে, আর মনে হচ্ছিল পড়ে যাব না, পুরনো আমল তো। আর এত সুন্দর শিল্প। আর দেখুন খোপ খোপ, এই যে দরজা, আর পুরনো নবাবদের নবাবিয়ানা সব কিছু এখানে প্রমাণ রাখে। আর এই খোপগুলো দেখুন আগেকার দিনের খিড়কি বলা হয়। আর এই যে বড় বড় এখানে কিন্তু লেখা আছে এখান থেকে পড়ে যাবেন অনেকটা, এখানে কিন্তু যাওয়ার রেস্ট্রিক্টেড। সেই জন্য আমরা গেলাম না, ওখান থেকেই ছবিটা তুললাম। আর ভীষণ দরবারটা ভাল লাগছে। এইটাই নাকি ইংরেজরা প্রথম এটা ক্যাপচার করেছিল। এটা টিপু সুলতানের দরবার। এখানে নাকি বিচার সভা বসতো। আর এটা একটা ফোর্টও, ভীষণ ভালো লাগছিল। আর আমি ভাবছিলাম আগেকার দিনের নবাবরা এত সুন্দর সুন্দর ফোর্ট রেখে গেছে, কি বলবো। উল্টো দিকেই দেখুন হসপিটাল। ওখান থেকে বেরিয়ে আমরা সিধে চলে এলাম ব্যাঙ্গালোর ফোর্ট, মানে ব্যাঙ্গালোর দুর্গ। এখানে একটু কাজ হচ্ছে বলে উপরে উঠতে দিল না, তো আমরা নিচটা পুরো ঘুরলাম। ভীষণ সুন্দর লাগছিল। আর এই যে দরজাটা, এটা দিয়ে আমরা ভেবেছিলাম উপরে যাব, কিন্তু যেতে দেয়নি। এই মেন গেট এটাই, এটা দিয়ে ঢুকলেই গা ছমছম কাটা দেবে। ভাবছিলাম এখানেই সমস্ত কিছু রাজা রাজরাদের ব্যাপার চলতো, কিন্তু এটা মনে হয় কোনো হিন্দুদেরই দুর্গ। কারণ এখানে আমি শিবের ছবি সব কিছু দেখেছি। আর এটা দেখুন তালা মারা, ভেতরে আমাদের ঢুকতে দেয়নি। কি আছে তাও জানি না, হয়তো অনেক কিছু পুরনো জিনিস আছে। কেল্লা, দুর্গ ভাবলেই গায়ে কাটা দেয়। পুরনো আমলের জিনিস তো, রাত্রেবেলা যারা থাকে বা আসে কতটা ভয় পায় কে জানে। আর এখানে যখন তখন আপনি ঢুকতে পারবেন, টিকিট কাটার কোনো ব্যাপার নেই। দেখুন দুটো মাছ, অনেকটা বলে না মাছ সেন্দ্র নয়, সেরকম ব্যাপার। আর এই যে একটা হাতি, মনে হচ্ছে জলহস্তি, জলের কোনো একটা ছোট্ট বাচ্চা, কিসের মূর্তি জানি না। এই ব্যাঙ্গালোর ফোর্ট দেখে, মানে দুর্গ দেখে আমরা এগিয়ে পড়লাম। রাস্তায় কত কি। এবার কিন্তু আমরা অটো করে যাচ্ছি, গাড়ি না। এই যে মাঝে মাঝে থামছি, নামছি, আবার দেখছি, অটোয় উঠছি, অটোটা ছেড়ে ছেড়ে দিচ্ছি। তো এখানে কিন্তু একটু ট্রান্সপোর্ট আর খাওয়া দাওয়ার খরচাটা বেশি, বাদ বাকি দেখলাম খুব একটা না। এখানে যারা থাকেন ব্যাঙ্গালোরে, এগুলো তো দেখে অভ্যস্ত। এবার এলাম আমরা কিউবান পার্ক। এখানে টয় ট্রেন আছে, তারপরে এখানে ওয়াক করার জায়গা আছে। প্রতিদিন সকালে সন্ধ্যে সবাই এখানে ওয়াক করতে আসে। এটা কিন্তু পেট ফ্রেন্ডলি
পার্ক, মানে আপনি এখানে কিন্তু কুকুরদের নিয়ে আসতে পারেন, ওরা ঘুরতে পারে, সেটা এখানে লেখা আছে। আর এখানে অনেক ছোট্ট একটা মন্দিরও আছে। দেখুন কতটা লম্বা এই পার্কটা, কিউবেন পার্কটা আমার ভীষণ ভাল লেগেছে। আর হেঁটে হেঁটে যেতে হবে কিন্তু। আর এখানে কিন্তু অনেকেই স্কেটিং করে আমি দেখলাম, আর যারা নতুন স্কেটিং করছে তারা পড়েও যাচ্ছে। আর আমি এই বড় বড় গাছ, অনেক গাছের নাম জানি না, কিছু কিছু চেনা গাছও দেখলাম। আর হাঁটতে হাঁটতে রোদ কিন্তু পড়েছিল, কিন্তু তার জন্য আপনার ঘাম হচ্ছে না, কেন এখানে হিউমিডিটিটা কম, ওয়েদারটা ভীষণ ভালো, কোয়াইট অ্যান্ড কাম। আপনার ভালো লাগবে। একবার যদি আপনারা ব্যাঙ্গালোর আসেন, আমি ডেফিনেটলি আপনারা কিন্তু ভালোবেসে ফেলবেন। আর আমি ছিলাম সেন্ট্রাল ব্যাঙ্গালোরে মনে হয়, কারণ আমি আছি কোরামঙ্গলা জায়গাটার নাম, আর নেক্সাস মলের ঠিক উল্টো দিকে। আর এই যে দেখুন কত কিছু মূর্তি, তারপরে মন্দির, তারপরে এই যে কত বাগান, ফুলের সুন্দর সুন্দর গাছ, মানে গোলাপ বাগিচা, আর কত কুকুর। আমার বাড়ির কথা মনে পড়ছিল, পুচু, জনি, সবার কথা মনে পড়ে চোখে জল এসে যাচ্ছিলো। এই যে আমার মেয়ে সব ছবি ক্যাপচার করছে, ও মনের মণিকোঠায় এগুলো রেখে দেবে। আমিও অনেক ছবি নিয়েছি। আর কত কুকুর এখানে, সবাই কুকুরদের ভালোবাসে, কেউ মারে না। আমাদের কলকাতার মতো না, দুটো তো খেতে দেয় না, তারপর আবার তাড়িয়ে দেয়। আর এই যে হেঁটে হেঁটে চললাম, ভীষণ ভালো লাগছিল। গাছপালা, বাপরে বাপ। তবে আমরা কিন্তু বোটিং করতে পারিনি, কারণ খিদে পেয়ে গেছিলো। আমরা তড়িঘড়ি আবার মানে হোটেলের দিকে, বাড়ি তো বলবো না, হোটেলের দিকে রওনা দিলাম। মাঝখানে আখের রস খেলাম, ডাবের রস খেলাম, কেন এখানে সবাই না খুব জুস বিক্রি করে, আর জুস সবাই খায়, খুব ভালো লাগে। আমরা খেতে এসেছি, কোথায় খেতে এসেছি ওটা আমি দেখাচ্ছি। আর জায়গাটা খুব সুন্দর, সব লোক বসে খাচ্ছে, আমরাও বসে পড়েছি। প্রচণ্ড খিদে পেয়েছে, আর দুপুরে খাওয়া হয়নি এখন অবধি। সকালে একটু ম্যাগি খেয়েছিলাম, ব্রেড স্যান্ডউইচ খেয়েছিলাম, তাই এখানে চটজলদি একটা শপিং মলে ঢুকেছি, ওখানেই খেয়ে। তো এটা চিনতেই পেরেছেন, নেক্সাস মল, এখানেই ফিরে এসেছি, কারণ উল্টো দিকে হোটেল। মেয়ে খাবারের অর্ডার দিতে গেছে, আমি বসে আছি, খাবার আসলেই খেয়ে নেবো, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছে। আর কি বলবো বলুন, সারাদিন হাঁটা। আর এই দেখুন আমাদের হোটেল থেকে নেক্সাস মল দেখা যায়, রাস্তাটা দেখা যায়, যেটা আর কি কোরামঙ্গলা। এখন কিন্তু রাস্তার নামটা আমার মুখস্থ হয়ে গেছে, প্রথমে কিছুতেই আমি ওয়ার্ডগুলো বলতে পারছিলাম না। তো যাই হোক, অসুবিধা কিছুই নেই। গুড মর্নিং এভরিওয়ান, আমার একটা সুন্দর সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল। ঘুমিয়ে গেছে, এখন একটু চা খেতে যাচ্ছি, খিদেও পেয়েছে, অল্প বিস্তর কিছু খেয়ে নেবো। চলুন, মেয়ে আর হাজব্যান্ড আগে চলে গেছে, আমি পিছু পিছু যাচ্ছি। তো চলুন, ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করলাম। আর একটা কথা বলি, খুব ভালো লাগছে বেঙ্গালুরু শহরটা, প্রথম এসেছি তো অসাধারণ। তো এখন চলুন লিফটে উঠে পড়ি ঝটপট। লিফটে উঠে পড়েছি, আর এখন যাব আমি গ্রাউন্ড ফ্লোরে। আমি একাই আছি, মেয়ে আর হাজবেন্ড নিচে নেমে গেছে, গ্রাউন্ড ফ্লোরে নামবো, তারপর বাইরে বেরোবো। চলুন, এসে গেছি, বাইরে বেরোই। ভীষণ ভালো লাগছে বেঙ্গালুরু শহরটা, ভাবতেই পারিনি এত সুন্দর শহর। আর আমরা হোটেলটাও ভীষণ ভালো পেয়েছি, আর একদম মলের উল্টো দিকেই আমরা রয়েছি। তো এখন কি খাওয়া যায়, চলুন খাই। তো সকাল সকাল আজকে না পাশেই খেতে চলে এসেছি। এই রেস্টুরেন্টটা ভীষণ পপুলার, 24 ঘন্টা লোক থাকে, 24 ঘন্টা এই সেন্সে বললাম যে সকালবেলা এটা ভোরবেলা খুলে যায়, আর রাত্রে বন্ধ হতে হতে প্রায় 12টা-1টা হয়ে যায়। আর ভীষণ ভালো এখানে খাওয়া দাওয়া। এটা ঠিক নেক্সাস মলের উল্টো দিকে ডায়মন্ড ইনের সামনে, মানে আমার হোটেলের সামনে। আজকে নিয়ে নিলাম ধোসা, কেন কি সাউথ ইন্ডিয়ায় এসে যদি ধোসা না খাই তাহলে কি হয় বলুন আপনারা। তো আপনি যদি পাহাড়ে ঘুরতে যান, ওখানে গিয়ে যদি মোমো না খান, মনটা কি ভরে? ঠিক সেরকম। খুব ভাল লাগলো ধোসাটা খেয়ে। তারপর বেরিয়ে পড়লাম, দেখি এখন কোথায় যাওয়া যায়। মেয়ে আর কর্তা সব আগে আগে হাঁটছে, আমি পেছনে পেছনে ভিডিও করতে করতে হাঁটছি। কিছু তো ভিডিও আপনাদের জন্যও দিতে হবে। এখন মেন রোডের ওপর দাঁড়িয়ে আছি, আর দেখা যাক আজকে দিনটা কিভাবে কাটে। এখন চা খেতে বসেছি। ওয়েদারটা সত্যি ভীষণ ভালো, পাহাড়ি এলাকায় গেলে যেমন ওয়েদারটা হয় ঠিক সেরকম লাগছে। আর হালকা ঠান্ডা লাগছে, সকালবেলা তো বেশ ঠান্ডাই লাগছে। আর
রাতের বেলাটাও বেশ ঠান্ডা লাগবে, খুব ভালো লাগছে। তো এখন চা খাবো, চা খেয়ে আবার হোটেলে যাব। আজকে একটা বিশেষ দিন, সেটা পরে জানাবো আজকে কিসের দিন আর কিভাবে দিনটা সেলিব্রেট করলাম। আমার মেয়ে কি করবে আমি জানি না, ওর প্রত্যেক দিন সকালে ওর খুব ভালো লেগেছে ব্রেড স্যান্ডউইচ খাবে। তো কি করা যাবে, আমরা মাঝে মাঝে ধোসা খাই, এটা খাই ওটা খাই, কিন্তু ও কিছুতেই ব্রেড স্যান্ডউইচ ছাড়বে না। রোজ সকালে ও এই দোকানটা থেকে ব্রেড স্যান্ডউইচ খায় আর একটু করে ওই হট চকলেট যেটাকে বলে সেটা খায়। আমরা এখানটা চা খেতে আসি, মেন খাবারটা ওই রেস্টুরেন্ট থেকে খাই। তো এই যে মেয়েটা চা এনে দিল, এরপরে কে এনে দেবে জানি না। তো মেয়ে আমার জন্য কি প্রোগ্রাম করেছে আজকে জানি না। এই ড্রেসটা ওই কিনে দিয়েছে আমাকে, এটা পরিয়ে আমাকে নিয়ে চললো, কোথায় নিয়ে যাচ্ছে সেটা আমি জানি না। তো ভালোই লাগছে, দুজনে পাশাপাশি বসেছি। আর ওর নিশ্চয়ই মাথায় কোনো প্রোগ্রাম আছে, কেন কি আজকে ওর মায়ের জন্মদিন। আর ওখান থেকে বড় মেয়েও একটা কিছু পরিকল্পনা করেছে, দুজনে মিলে গুজুর গুজুর ফুসুর ফুসুর সকাল থেকে চলছে। তো এই যে গাড়ি ছেড়ে দিয়েছে, রাস্তায় আছি। আমি যত বলছি এখানে চিনিস না, কোথায় নিয়ে যাচ্ছিস, ও গুগল দেখে 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 নিয়ে যাচ্ছে। উবেরে ওই নিজে বুক করেছে, কিন্তু ও ব্যাঙ্গালোরে এই প্রথম এসছে, কোথায় নিয়ে যাচ্ছে জানি না। তো আমি চুপচাপ বসে আছি, কিছু বললে বলে চুপ করো না, আমি ঠিক নিয়ে যাব। আর ওদিক দিয়ে ঘন ঘন বড় মেয়ের ফোন আসছে, কি প্রোগ্রাম ওদের বুঝতে পারছি না। তো এই যে আমি চুপচাপ অগত্যা হাল ছেড়ে দিয়েছি, রাস্তা দেখতে দেখতে যাচ্ছি। আর মানে রাস্তার পর রাস্তা পেরোচ্ছি, কোথায় নিয়ে গাড়ি যাচ্ছে জানি না। সবটাই আমার দুই মেয়ের প্ল্যান, একজন বাইরে একজন ভেতরে, এই থেকে দুজনে মিলে প্ল্যান করে যাচ্ছে আর মিটিমিটি হাসছে। তো যাই হোক, এসে যাচ্ছি, গাড়ি এখন দাঁড়িয়ে আছে। তো আমি এইবার প্রথম জ্যাম দেখলাম, এর আগে কিন্তু আমি কখনো সিগন্যাল দেখিনি। আর শুনলাম নাকি দুপুরের দিকে এখানে 12টা থেকে 4টের মধ্যে জ্যাম থাকে। তো আমি যেহেতু পাইনি, এই যে চলে এলাম, এটাই নাকি দ্য প্রেসিডেন্ট, এটাতেই নাকি আজকে আমাদের ভুরি ভোজ হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া এ তো চলতেই থাকে। আর এটা আমার বড় মেয়ের আইডিয়া, আর ছোটো মেয়ে সেটা পালন করছে, দুজনে মিলেমিশে করছে। এখানে আমাকে খাওয়াতে নিয়ে এসছে, পয়সা নাকি ওরাই দেবে, ওদেরই টাকায়, টিউশনির টাকায়। কি জানি না, কি অন্ধকার বাবা, কিছু তো দেখতে পাচ্ছি না। এখানেই নাকি আমার বার্থডে হবে, ভগবান জানে কি বার্থডে হবে, বুঝতে তো পারছি না, হাঁটতেই পারছি না, এত অন্ধকার আর আবজা আবজা আলো। তা আমার ছোটো মেয়ে খুব হাসছে, ওর খুব মজা লেগেছে। ওর মাকে সারপ্রাইজ দিয়ে একটা এই যে কেক কিনে নিয়ে এসছে, এই অন্ধকারেই নাকি আমি কেক কাটবো। তো দেখা যাক কি হয়। এই যে মেনু কার্ড এসে গেল, মেনু কার্ড দেখে দেখে ওই অর্ডার দিচ্ছে, আমি চোখে কিচ্ছুই দেখতে পাচ্ছি না। আর সেই জন্য ভালো করে আপনাদের ভিডিও করে দিতে পারছি না, কারণ জায়গাটা পুরোটাই অন্ধকার। আমি বুঝেইছিলাম ওরা কিছু করতে চলেছে। তো যাই হোক, ভালোই লাগছিল। বাচ্চারা যদি বাবা মার জন্য কিছু করে, সারা জীবন মায়েরা তো বাচ্চাদের জন্য জীবন প্রাণপাত করে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানের নাম লেখা থাকে। এটা তো আপনারা জানেনই যে মারা কতটা কষ্ট করে বাচ্চাদের মানুষ করে। তো আনএক্সপেক্টেড ছিল এই পার্টিটা, তবু ভালো লেগেছে আমার। অনেক অনেক ধন্যবাদ আমার দুই মেয়েকে। আর সবারই বাচ্চারা করে তার মা বাবার জন্য, তার মা বাবারা প্রাণপাত করে বাচ্চাদের মানুষ করতে। তো আমারও ভালো লেগেছে নতুন জায়গায়, আর এখানেই আমার এবছরে জন্মদিন হলো। আর তারপর আমার মেয়ে নিয়ে গেল এই যে সিনেমা হলে, ওইটাও নেক্সাস মলেই আমরা ফিরলাম, ফিরে ওখানেই আমাকে সিনেমা দেখালো। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় রানুর পর্দার চ্যানেল এগিয়ে চলেছে। আর সত্যি আপনারা আমাকে যা ভালোবাসা দিয়েছেন আমার জন্মদিনে, আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার পাশে দাঁড়াবার জন্য। আর দেখুন, কেউ যদি আমাকে খারাপ বলেন, বিশ্বাস করুন আমি আমার ভুল শুধরে নেবো। আমার কোনো দুঃখ হয় না, কোনো কষ্ট হয় না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন রানুর পর্দার চ্যানেল। আজকে এখানেই শেষ করছি। এই 2 দিন আর থাকবো এখানে ব্যাঙ্গালোরে, তারপর চলে যাব। তো মেয়েটাকে ছেড়ে যেতে খুব মনটা খারাপ লাগছে, কিন্তু কি করব বলুন, আপনাদের কাছে, আপনাদের হাতে মেয়েটাকে রেখে দিয়ে গেলাম। যারা ব্যাঙ্গালোর থেকে আমায় দেখেন, একটু আমার মেয়েটাকে দেখবেন। আর এইটুকু বলেই আজকে আমি শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন রানুর পর্দার চ্যানেল। টাটা।
আর ওই যে নেক্সাস মল।